সালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসিপিস বাই ইছান্স মম। চলে এসেছে আজ নতুন একটা রেসিপি নিয়ে। শীতকাল মানেই তো প্রচুর গাজরের অ্যাভেলেবেল। তো এই শীতে আবার গাজরের হালুয়া হবে না এমন তো হয়ে থাকে না। তো আজ চলে এসেছি পারফেক্ট গাজরের হালুয়া রেসিপি নিয়ে। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো আমি এখানে 700 গ্রাম মতো গাজর নিয়েছি। গাজরগুলোকে খোসাগুলো ছিলে নিয়েছি। গাজরের সাইজটা ছিল অনেকটাই লম্বা লম্বা। এবার আমি এরকম একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে মিক্সচার জারেও করে নিতে পারেন। গাজরগুলোকে একটু ছোট ছোট টুকরো করে মিক্সচার জারে দিয়ে বেশ কয়েকবার ঘুরিয়ে নিলে খুব সুন্দরভাবে গ্রেট হয়ে যাবে। তো আমার গ্রেট করা হয়ে গেছে গাজরগুলোকে। এবার আমি ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 3 টেবিল চামচ ঘি দিচ্ছি। ঘিটাকে একটু গরম করে নিয়েই আমি এর মধ্যে গাজরগুলোকে গ্রেট করে রাখা গাজরগুলোকে ঢেলে দেব। গ্রেট করে রাখা গাজরগুলোকে দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প একটু ভেজে নিলেই হবে। গাজরগুলোকে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব দুধ। আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধটাকে আমার অবশ্যই একটু জাল করে নেওয়া ছিল, খুব বেশি জাল না, অল্প একটু ফুটিয়ে নিয়ে আমি রেখে দিয়েছিলাম। তো দুধটাকে আমি পুরোটা ঢেলে দিয়েছি। এবার দুধটার সাথে গাজরটা খুব ভালো করে মিশিয়ে নেব। দুধটা জাল করতে করতে বেশ অনেকটাই ঘন হয়ে এসছে। মোটামুটি যখন ঘন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। আর মিল্ক পাউডার বা গুঁড়ো দুধটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। লোতে রেখেই দুধটা দেওয়ার পর খুব ভালো করে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে। আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে চিনি। আমি এখানে 300 গ্রাম মতো চিনি নিয়েছি। চিনিটা প্রত্যেকের নিজের ওপর নির্ভর করছে, কে কেমন মিষ্টি খাবে। বেশি খেলে বেশি দিতে পারেন, আবার কম খেলে কম দিতে পারেন। চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকমভাবে মেশাতে মেশাতেই হালুয়াটা অনেকটা গাঢ় হয়ে এসছে। এরকম অবস্থায় আমি দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট। আমি এর মধ্যে আছে আমার কাজু, কিছু পরিমাণ কাজু, কিছু পরিমাণ কাঠবাদাম, কিছু পরিমাণ পেস্তা। আমি সবগুলো বাদামকে একটু করে নাইফের সাহায্যে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এতে অ্যাড করব এলাচ। আমি 3টে এলাচকে একটু থেতো করে নিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে গরম মশলার যে পাউডারটা হয় সেটাও হাফ চামচ এখানে দিতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে যখন একদম হালুয়াটা একদম একটু গাঢ় ভাব চলে আসবে, কড়াইয়ের গা থেকে একদম ছেড়ে ছেড়ে দেবে, তখনই বুঝতে হবে যে হালুয়াটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। দেখুন আমার হালুয়াটা একদম তৈরি হয়ে গেছে পারফেক্টলি, অনেক গাঢ় হয়ে গেছে আর কড়াইয়ের গায়ে থেকে ছেড়েও দিচ্ছে। তো আমি এবার ওভেনের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার অন্য একটা প্লেটে হালুয়াটাকে আমি পরিবেশন করে নেব। তো আপনারা এই প্রসেসটি ফলো করে বাড়িতে অবশ্যই ট্রাই করুন গাজরের হালুয়া। একদম পারফেক্টলি গাজরের হালুয়া তৈরি হয়ে যাবে।